নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আজ থেকে কিন্তু এসডি ইউনিক স্পোর্টস পুরোপুরি ব্যাক। তোমাদের বলেছিলাম যে 2 মাস আমি প্রচন্ড ব্যস্তর মধ্যে থাকবো, তারপর কিন্তু আমরা আরো একবার জোরদার ভাবে ফিরবো। তো আজ থেকেই কিন্তু আমরা ফিরতে চলেছি এবং প্রচুর আপডেট, ক্রিকেট আপডেট, ফুটবল আপডেট, ট্রান্সফার নিউজ, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকেও বেশ কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো। সেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে এবং আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যদি আমরা কথা বলি একটু আইএসএল নিয়ে, তো আইএসএল কিন্তু অনেকদিন বন্ধ ছিল, জাতীয় দলের ম্যাচ ছিল। আজকে থেকে কিন্তু আবারও আইএসএল শুরু হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আজকে যে ম্যাচ সেটা হচ্ছে নকআউট ম্যাচ। বেঙ্গালুরু এবং মুম্বাই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। যখন লিগ পর্ব খেলা হচ্ছিল তখন মোটামুটি একটা বোঝাই যাচ্ছিল যে মুম্বাইকে কোয়ালিফাই করানোর জন্য বেঙ্গালুরু সেখানে পয়েন্ট নষ্ট করেছিল, কিন্তু সেখানে ম্যাচ হেরে যাওয়ার পর বেঙ্গালুরুর তরফ থেকে অনেক রকম পোস্ট তো দেখে নেওয়া হবে নকআউট ম্যাচে, তো ইত্যাদি ইত্যাদি হয়েছিল। তো আজকে কিন্তু সেই হাই ভোল্টেজ ম্যাচ সন্ধ্যা 7:30 থেকে দেখতে পাবো। সেখানে কিন্তু আমরা দারুণ লড়াই দেখবো। আজকে যারা জিতবে তারা পরবর্তী সময় সেমিফাইনালে কোয়ালিফাই করবে, আর আজকে যারা হারবে তাদের কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে এবছরের আইএসএল থেকে। তো হাড্ডাহাড্ডি ম্যাচ, আমরা সবাই কিন্তু ম্যাচটা এনজয় করব। এবং ম্যাচের স্কোর লাইন কি হবে অবশ্যই কমেন্টে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। আর বলো, তোমাদের ওখানে গরম কিরকম পড়েছে? আমাদের এখানে তো প্রচন্ড গরম পড়ে গেছে কয়েকদিন হলো। তো সকলে একটু সুস্থ থেকো, সাবধানে থেকো। হঠাৎ গরম পড়ে গেছে অনেকটা বেশি পরিমাণে, তো অবশ্যই সতর্ক থেকো। তো এরপরে যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসি কে নিয়েই, তো বেঙ্গালুরু এফসির একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। সেই প্লেয়ার হচ্ছে 35 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার আলেকজান্ডার জোভানোভিচ, যাকে কিন্তু আমরা আইএসএল এর মঞ্চে অনেকদিন ধরেই বেঙ্গালুরুর জার্সি গায়ে নিঃশব্দে ভালো ফুটবল খেলতে দেখছি। এবং ডুরান্ড কাপও চ্যাম্পিয়ন হয়েছিল এই জোভানোভিচ কয়েকটা বছর আগে, এবং ভালো পারফরমেন্স জোভানোভিচ করছে। এবার জোভানোভিচের সব থেকে ভালো সিদ্ধান্ত, বর্তমানে তার 35 বছর বয়স, আর কিছুদিন গেলেই 36 বছর বয়স হয়ে যাবে। সে কিন্তু এই সিজনে আইএসএল এ খেলার পর, বেঙ্গালুরুর এফসিতে খেলার পর কিন্তু তার ফুটবল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নেবে। আজকে ম্যাচ যদি হেরে যায় তো খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে চলেছে, তা না হলে আর কয়েকটা দিন বাদেই সে পুরোপুরি ফুটবল জগৎ থেকে রিটায়ারমেন্ট নেবে, এটা কিন্তু সে জানিয়েছে। এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আলেকজান্ডার জোভানোভিচের জন্য। পরবর্তী তার যেটা কেরিয়ার রয়েছে সেই কেরিয়ার আরো ভালো হোক, এবং এটাই সব থেকে ভালো সিদ্ধান্ত। 35-36 বছর ঠিক আছে, এর পরেও যদি ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা কিন্তু দলের বোঝা হয়, যেরকমটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বেশ কিছু প্লেয়ার দলের বোঝা। তো সেটাকে মনে হয় এই 35 বছরে থেমে যাওয়াটা ভালো সিদ্ধান্ত আলেকজান্ডার জোভানোভিচের জন্য। তো এরপর আমরা যদি আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ন্যাশনাল গ্রুপ স্টেজের ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সন্ধ্যা 7টা থেকে। রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখান থেকে আমরা লাইভ দেখতে পাবো। এই ম্যাচের দিকেও নজর থাকবে, কারণ ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ জামশেদপুরের কাছে হেরেছে, দ্বিতীয় ম্যাচ ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তারা জয় পেয়েছে। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি একটু পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, বর্তমানে দুটো দুটো করে সবাই ম্যাচ খেলেছে। সেখানে গোয়া কিন্তু দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই তারা হেরেছে। তারা কিন্তু দুটো ম্যাচে 4টে গোল হজম করেছে, কোনো রকম গোল করতে পারেনি। তো ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে কিন্তু 3-0 গোলে হেরেছিল, সেকেন্ড ম্যাচে জিতেছিল সেটাও কিন্তু 2-0 গোলে। আজকে ইস্ট বেঙ্গল যদি একটা বড় ব্যবধানে ম্যাচটা জিততে পারে অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। জামশেদপুর দুটো ম্যাচের মধ্যে দুটোই জিতেছে, তো সেক্ষেত্রে আজকে কিন্তু ইস্ট বেঙ্গল জিতলে জামশেদপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আশা করা যায় জামশেদপুরও পয়েন্ট ড্রপ করবে, কিন্তু জামশেদপুর ভাই দারুণ খেলছে। তো অবশ্যই আজকে ম্যাচের দিকে নজর থাকবে। নাসিফ, শ্যামল, সায়ন কিরকম খেলে এবং পরবর্তী সময় আমান বা গুণরাজ কিরকম খেলে সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো আজকে ইস্ট বেঙ্গল নাকি এফসি গোয়া, কোন দল জিতবে, কত ব্যবধানে জিতবে, ম্যাচের স্কোর লাইন সকলে প্রেডিকশন করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। আর অবশ্যই যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম তো শেয়ার আমরা যেরকম করে থাকি আজকেও শেয়ার করা হবে, তো অবশ্যই একটুখানি সবাই স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের
মানে সামনের দিকের ভবিষ্যৎ কিরকমটা রয়েছে। তোমাদের কালকেই জানিয়েছিলাম যে ইমামির তরফ থেকে একটা মিটিং ডাকা হয়েছে, সেখানে কিন্তু উপস্থিত ছিল থাংবয় সিংটো এবং বেশ কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস আমরা দেখতে পেতে চলেছি সামনের দিকে। কি চেঞ্জেস আসবে? প্রথম যেটা চেঞ্জেস আসবে বলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে অনেকটা দায়িত্ব দেওয়া থাকবে থাংবয় সিংটোকে দল গঠনের ক্ষেত্রে। সেটা প্লেয়ার স্কাউট বলো, ইয়াং প্লেয়ার তুলে আনা বলো, সিনিয়র দল বলো, অনেক কিছুর দায়িত্ব কিন্তু দেওয়া থাকবে। কোচিং কিন্তু করাবে না। বিনো জর্জ, অস্কার যেরকম কোচ রয়েছে সেই কোচ থাকবে, এবার কোচের উপর সে কোনো রকম নাক গলাবে না, কিন্তু কোচেদের সমস্ত রকম ভালো প্লেয়ার এনে দেওয়ার কাজটা কিন্তু থাংবয় সিংটো করবে। তো তাহলে থাংবয় সিংটোকে এক প্রকার আমরা বলতে পারি যে টেকনিক্যাল ডাইরেক্টর বা টিডি হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু একজন সিটিও রয়েছে। আমরা স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলে নম্রতা পারেখ, তাকে আমরা সিটিও হিসাবে দেখেছিলাম। তার পরবর্তী সময় আমরা যে সিটিওকে দেখেছি সেই সিটিওর নাম আর বলছি না, অময় বাবু। তো অময়কে দেখেছি। এখন কিন্তু আমরা সিটিও নয়, আমরা কিন্তু এবার দেখতে চলেছি টিডি। টিডির কাজ আলাদা, সিটিওর কাজ আলাদা, একটু একটু ভাবতে হবে। তো সেক্ষেত্রে আজকে এখন কিন্তু আমরা টিডি হিসাবে দেখতে চলেছি থাংবয় সিংটোকে। এবার ইমামি ম্যানেজমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমি বলবো ভাই সঠিক সিদ্ধান্ত। তুমি একটা জায়গায় ইনভেস্ট করছো, সেখানে তোমার মোটামুটি 70% আমি ধরছি, 77-75 বাদ রেখে 70% তুমি ইনভেস্ট করছো। সেখান থেকে বছরের শেষে যদি না রেজাল্ট আসে, কে ভাই ইনভেস্ট করবে? তো সেক্ষেত্রে কি করতে হবে? একটু শক্ত হাতে ব্যাপারটাকে ধরতে হবে, এবং শক্ত হাতে ব্যাপারটা ধরতে গেলে কিন্তু বেশ কিছু জায়গায় চেঞ্জেস আনতে হবে। প্রথম যেটা চেঞ্জেস আনতে হবে, এই যে একটা ভিতরে একটা মানে অন্যরকম ব্যাপার রয়েছে। আমরা এর আগে ওই বিষয়টাকে নিয়ে কথা বলেছি। ইস্ট বেঙ্গলের ভালো কিছুও লোক রয়েছে, কিন্তু যারা ফুটবল সম্পর্কে কম বোঝে কিন্তু মাথা গলায় বেশি, সেই সমস্ত ব্যক্তি অনেক বেশি রয়েছে। আমি কারোর নাম কে করে না করে আমি কিচ্ছু বলছি না, আমার বলার মতন কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে যারা ফুটবল কম বোঝে তাদের একটু বেশি মাথায় তুলে রাখার জিনিসটা অনেকটা বেশি হচ্ছে, এর ফলে দলের খারাপ হচ্ছে। তো সেই জায়গাতেই ইমামি ব্যাপারটাকে পুরোপুরি হ্যান্ডেল করছে যে আমরা সিনিয়র দলকে এমনভাবে তৈরি করব যেটা অন্তত একটা বছর বা দুটো বছরের মধ্যে রেজাল্ট দিতে পারবে। ওই দিনের পর দিন, বছরের পর বছর জঘন্য পারফরমেন্স হবে না। তার জন্য যতটা শক্ত হাতে ব্যাপারটা ধরা যায় ততটাই শক্ত হাতে ধরা হবে। সেই রকম ভাবেই অস্কারের সঙ্গে প্ল্যানিং, অপরদিকে বিনো জর্জের সঙ্গে প্ল্যানিং, থাংবয় সিংটোর সঙ্গে প্ল্যানিং, তারা একটা প্রপার প্ল্যানিং এ যেতে চাইছে। এবং খুব প্রচুর টাকা খরচা করলাম, দিনের শেষে রেজাল্ট কিছু এলো না, সেটা না করে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে খরচা করে যাতে রেজাল্ট আনা যায়, ভালো রেজাল্ট আনা যায়, সেটা করার চেষ্টা চলছে। দিনের শেষে সমর্থকরা দেখতে চায় রেজাল্ট। কে ক্লাব বিক্রি করে দিয়েছে, কে ক্লাব তুলে দিয়েছে, কে কার নাম ভাঙিয়ে খেলছে, ওসব কেউ দেখতে চায় না, রেজাল্ট কথা বলে। তো রেজাল্ট ভালো করার জন্যই কিন্তু বেশ কিছু বড় সিদ্ধান্ত, অনেক কিছু ভিতরে ব্যাপার চলবে, সেগুলো সামনে আরো আস্তে আস্তে আসবে। একবারই বম ব্লাস্টের মতন কিছু নয়, আর এমন কিছুও ব্যাপার নয় যে তাতে অনেকটা ক্লাবের ক্ষতি হবে। ক্লাবের জায়গায় ভালো থাকবে, দলের জায়গায় ভালো থাকবে। আখেরে রেজাল্টটা আনা দরকার, সেই কাজটাই কিন্তু এবার ম্যানেজমেন্ট অবশ্যই করতে চলেছে, কোচ এবং টিডিকে এনে। এবং অময়বাবু কি করবে সত্যি আমি জানি না। অময়বাবু হয়তো বসে থাকবে ক্লাবে, একটু মাঝে মাঝে এসে চা বিস্কুট খেয়ে যাবে, এর বেশি কিছু হয়তো তার দায়িত্ব থাকবে না। এরকমই হতে পারে বা এরকমই হতে চলেছে। ব্যাস এটুকুই আলোচনা করলাম। পর আপডেট, তোমরা কি কি বিষয় নিয়ে ভিডিও চাও সেগুলো তোমরা তোমাদের রিকোয়েস্ট অবশ্যই জানিও। আমি আমার মতন করে আরো বেশ কিছু ডিটেল আপডেট নিয়ে আলোচনা করব। দল গঠন প্রক্রিয়া অনেক কিছু কিন্তু আমরা এবার আলোচনা করব। এমনকি আমরা বিশ্ব ফুটবল নিয়েও কিন্তু এবার আস্তে আস্তে আপডেট শেয়ার করে নেব। ক্রিকেট আপডেট তো রয়েইছে তার সাথে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।